লাগে রে লাগে, যত দেখি তত ভালো লাগে। হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। স্টেডে আপনারা ঠিক আছে, গানটা গাওয়ার একটাই কারণ, স্টেডে আপনার আফগানিস্তান ও শ্রীলঙ্কার আন্ডার 19 ঠিক আছে ক্রিকেট ম্যাচটা দেখে ফেলাইছেন। আফগানিস্তান 235 রান করেছিল, ঠিক আছে। শ্রীলঙ্কারকে টার্গেট দিছিল, শ্রীলঙ্কা লাস্ট ওভারে 8 রানে দরকার ছিল এবং একটা 6 আর একটা 4 মেরে ম্যাচটা শ্রীলঙ্কা 2 উইকেটে জিতে নেছে। তো এশিয়ার সেকেন্ড বেস্ট টিম যখন হারে যায় তখন তো গান তো এমনি মুখ দিয়ে চলেই আসে, এটাই স্বাভাবিক। আর এতে ইন্ডিয়ান মিডিয়ারা কান্দাকাটি করে, তবে আফগানিস্তানের মিডিয়ারা তো কাঁদবে এবং কিছু ইউটিউবাররা আছে তারা কাঁদবে, ঠিক আছে। তো যেদিন থেকে ইরফান পাঠান বলেছে যে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম আফগানিস্তান, তারপর থেকে আফগানিস্তানের পতন শুরু হয়েছে। প্রথম এশিয়া কাপ, ঠিক আছে, ন্যাশনাল টিমের সেই জায়গায় বুড়া তরিকাতে হারিয়ে তারা ওই জায়গাতে বাদ গেছে প্রথম রাউন্ডেতে। দ্বিতীয় আসেন রাইজিং স্টার, সেই জায়গায় ও প্রথম রাউন্ডেতে এই একই গ্রুপই, বাংলাদেশের গ্রুপই পড়ে সেই জায়গাতেও বাদ গেছে, বাংলাদেশের কাছে হারছে। আবার এই যে আন্ডার 19 সেই গ্রুপই এসে দাঁড়াইছে এই আফগানিস্তান, সেই জায়গাও বাংলাদেশের কাছে হারছে, ঠিক আছে। বাংলাদেশের সময় 3 উইকেটে না কত হারছিল, ক্লোজ সেরে চলে গেছিলো ম্যাচটা, 283 রান করেছিল আফগানিস্তান। আর শ্রীলঙ্কাও সেই ঠিকইভাবে একদম ঠাপ্পা লাগাইতেছে। তো টোটালি আফগানিস্তান ফ্যানরা তো মোটামুটি ভালো, যাও ডিসেন্ট আছে, কিন্তু ইন্ডিয়ান ফ্যানকে আর ইন্ডিয়ান মিডিয়ার লাগে আফগানিস্তানের আজকে এই পরিণতি। তাদের মনে করেন যে কোনো টিম আর ভালো করতে পারতেছে না, আর ভালো কোনো টুর্নামেন্টে দাঁড়াতেও পারতেন। তো যেদিন থেকে একে কুয়ো লাগিয়ে গেছে না, ঠিক বা আসে খুঁটি, ওই দিন থেকে এক বাবাই ঢুকা শুরু হয়ে গেছে এবং আফগানিস্তানের কাছে।